নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল ভিডিও শেষে আমি বলেছিলাম আপনারা আমাদের মোহাম্মদ মইজু মালদ্বীপের প্রেসিডেন্ট, তার জন্য একটু প্রার্থনা করেন। আপনারা কেউ প্রার্থনা করেননি, আগে যাতে মইজুর কি তাহলে এই অবস্থা আজই হতো না। কালকে বলেছিলাম খবরটা পাকাপাকি হয়নি, আজকে খবরটা পেকে একেবারে রসালো টুসটুসে আম হয়ে গেছে। খুব মজার খবর, মইজু ভাইয়া এখন বড় গাড্ডায় পড়েছে। খবরটা হচ্ছে, মূল অধিবেশনে আইন প্রণেতাদের সঙ্গে সংঘর্ষে মালদ্বীপের সংসদ বিশৃঙ্খলায় ফেটে পড়ে। এটা হচ্ছে খবরের হেডলাইন। Mohammad Moizu government and the India-friendly opposition parties in Maldives, the parliament of the island nation, saw MPs come out physical blows during a crucial vote on Sunday. এই যে ক্রুশিয়াল ভোটটা কি সেটা আগে আপনাদের একটুখানি বলে নিন। মোহাম্মদ মইজু যখন ঘোষণা করেছিলেন যে ইসরায়েলকে আর ঢুকতে দেওয়া হবে না, তাই ইসরায়েলকে ঢুকতে দেওয়া হবে না ঘোষণা করা, তো পর্যটনের অবস্থা তো খুব খারাপ। বিরোধীরা তো হই হই করছিলই, তার সঙ্গে পার্টির অভ্যন্তরেও নানান রকম আলাপ মানে বিতর্ক শুরু হয়েছিল। তো এই নিয়ে একটা বিল আনার প্রস্তাব ছিল গতকালকে রবিবার দুপুরবেলা। তা বিলটা ছিল কি না, ইসরায়েল সম্পর্কে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পর্যটক প্রবেশের যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, সেটাকে আপাতত তুলে দেওয়া হবে। তার কারণ হচ্ছে ইসরায়েলের মধ্যে 20 লক্ষ মুসলমানও বাস করে। তাহলে প্যালেস্টাইনের পাশে দাঁড়াতে গিয়ে মুসলমানদের ওপরেও আঘাতটা মালদ্বীপ আনলো বলে বিরোধী এবং তার পক্ষের যারা সংসদের সদস্য রয়েছে শাসক দলের, তারাও বিক্ষোভ ভেতরে ভেতরে দেখাচ্ছিল এবং কথাবার্তা চলছিল। এখন এই একটা বিল নিয়ে আলোচনার জন্য সংসদে অধিবেশন ডাকা হয়েছিল, কিন্তু মইজু ভাইয়া তো ধুরন্ধর, তিনি আর একটি বিল তিনি কার্ড হিসেবে পকেটে রেখে দিয়েছিলেন, যেটা সময় মতো বার করবেন। আচ্ছা, এই খবরটা বলার আগে মালদ্বীপ সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দেওয়া প্রয়োজন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, যে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমার যারা ভিডিও দেখেন তার 29% সাবস্ক্রাইবার আর 71% হচ্ছে নন সাবস্ক্রাইবার। এরকম একটা কিছু হবে, 70-30 এরকম একটা কিছু হবে। তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে পরে আমি যে হিন্দু ন্যারেটিভ যেটা প্রচার করতে চাইছি, একটা তৈরি করতে চাইছি, তাতে একটু জোর পাবো, নইলে আমি একলা পড়ে যাব। আপনাদের সকলের যদি সহযোগিতা পাই, তাহলে আমি হিন্দু ন্যারেটিভটা আমি কিন্তু জায়গায় জায়গায় ছড়িয়ে দিতে পারি। তার পাশাপাশি অন্যান্য খবর তো আমি করছি। আচ্ছা, এবার মূল খবরে আসি। মালদ্বীপের এই খবরটা করতে গেলে আপনাকে মালদ্বীপের ইতিহাস, মালদ্বীপের ভূগোলটা একটুখানি ভালো করে জানতে হবে। ভূগোলটা কি, মালদ্বীপ 1190টা প্রবাল দ্বীপ নিয়ে গঠিত, যা ভারত মহাসাগরে অবস্থিত 27টি প্রবাল দ্বীপে একটি ডাবল চেইন বিভক্ত। বেশিরভাগ প্রবাল প্রাচীরের একটি বড় রিং আকৃতির প্রবাল প্রাচীর রয়েছে, যা অসংখ্য ছোট দ্বীপকে সমর্থন করে। দেশটির প্রায় 90,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে, যার মধ্যে 298 বর্গ কিলোমিটার শুষ্ক ভূমি। দ্বীপগুলোর আয়তন গড়ে 1 থেকে 2 বর্গ কিলোমিটার এবং কোনো পৃথক দ্বীপ 8 কিলোমিটারের বেশি নয়। মালদ্বীপ সমুদ্রপৃষ্ঠ থেকে 1 থেকে 1.5 মিটারের মধ্যে অবস্থিত। সর্বোচ্চ দ্বীপটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3 মিটার উপরে অবস্থিত। এটা হচ্ছে মালদ্বীপের মানে ভূগোল। যেটা মালদ্বীপের হচ্ছে আপনার যে জমি আছে, ভূখণ্ড, সেই ভূখণ্ডটা হচ্ছে মাত্র 200 কত কিলোমিটার, 298 বর্গ কিলোমিটার। আমার এখান থেকে পুরুলিয়া যেতে যেতে 298 কিলোমিটার শেষ হয়ে যাবে। তো যাই হোক,
এখন এই দ্বীপটা পুরোপুরি পর্যটনের উপর নির্ভর করে। কাল বৈঠকটা ডাকা হয়েছিল সবার সঙ্গে আলোচনা করে, বিরোধী এবং পক্ষ যারা আছে শাসক দলের সঙ্গে আলোচনা করে সেই বিলটাকে তুলে নেওয়া, যে বিলটা উনি এককভাবে চালু করেছেন সেই বিলটাকে তুলে নেওয়া। তো সেই নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন আলোচনার মাঝে মাঝে আমাদের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু তার দ্বিতীয় কার্ডটি বার করেন। দ্বিতীয় কার্ডটি কি না, এই যে ছোট 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 দ্বীপগুলো আপনারা দেখছেন না এই যে ছবিতে, এই ছোট ছোট দ্বীপগুলো উনি বিভিন্ন দেশের ব্যবসায়ীদের কাছে 99 বছরের জন্য লিজ দেওয়ার প্রস্তাব করেন। মোটা অঙ্কের বিনিময়ে যারা ধনকুবের আছে তাদেরকে এই যে ছোট ছোট দ্বীপগুলো আছে যেখানে জনবসতি নেই, সেই দ্বীপগুলো যেগুলো 1 কিলোমিটার 1.5 কিলোমিটার আয়তন যেগুলো শুনলেন, সেই দ্বীপগুলো উনি দেওয়ার জন্য একটা প্রস্তাব এনেছেন। এই প্রস্তাবটা যখনই পড়া শুরু হলো সঙ্গে সঙ্গে একেবারে মানে হই হই ধুম ধারাক্কা, এবং যেটা খবরে যেটা বেরিয়েছে বিরোধীরা বলতে থাকে পর্যটন লিজ থেকে প্রায় 40 মিলিয়ন মার্কিন ডলার চুরির বিষয়ে সংসদীয় তদন্তের বিতর্কের সময় সংসদ সদস্যরা একে অপরকে চোর, ডাকাত এবং বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন। একটি মালদ্বীপের ইতিহাস দুর্নীতির সবচেয়ে বড় মামলা হিসেবে চিহ্নিত। 40 মিলিয়ন ডলার নাকি ঘাবলা করা হয়েছে। তারপরেও মইজু যখন বলছেন যে আমি আবার এইগুলোকে 99 বছরের লিজে সমস্ত ধনকুবেরদের হাতে তুলে দেব, তখন সব মার 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 করে ওঠে। এটা কিন্তু দ্বিতীয়বার হলো। প্রথমবার যেটা হয়েছিল সেটা হচ্ছে 4 জানুয়ারি 2024 বছরের প্রথমবার মালদ্বীপে সংসদে কিন্তু ব্যাপক মারপিট হয়েছিল। এইবারে এই সংসদে আবার দ্বিতীয়বার এই মারপিটের ঘটনা দেখা গেল। রবিবার মালদ্বীপের পার্লামেন্টে অনিয়মিত দৃশ্য দেখা গেছে, কারণ বিরোধী আইন প্রণেতাদের সাথে ক্ষমতাসীন জোটের সংঘর্ষের সময় মূল কার্যক্রম ব্যাহত হয়। মানে কোনো কার্যক্রম আর হয়নি। ওই যে বিলটা, যেটা ইসরায়েল সম্পর্কে যে বিলটা আনা হয়েছিল, সেই বিলটাও সঙ্গে সঙ্গে মুলতুবি হয়ে গেছে, স্পিকার মুলতুবি করে দিয়েছে। কারণ এত ঝটাপটি হচ্ছিল, এই ঝটাপটির মধ্যে আপনারা কেউ প্রার্থনা করেননি, কে মইজুকে 61 চড় মেরেছে। আর চড় মারার পরে মইজু মাটিতে পড়ে যায়, মইজুর কানে তাল লেগে গেছে। মইজু কানে আর শুনতে পাচ্ছে না। এই যে আপনাদের জন্য হয়েছে, আপনারা কিন্তু আমি বারবার বলা সত্ত্বেও আপনারা মইজুর জন্য প্রার্থনা করেননি বলে মইজুর আজ কানে তালা লেগে গেছে। এবার যদি কানের তালা না ছাড়ে তাহলে কি হবে বলুন? এখন মোদীজি যদি সুর করে ডাকে না, আয় মইজু আয়, তাহলে মইজু এখন শুনবেই করে। এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের দোষে হয়েছে। আপনারা মইজুর জন্য প্রার্থনা করেন, আমি কিন্তু করেছিলাম, কিন্তু আমার একার প্রার্থনায় কি হয় বলুন? আপনারা এত লোক আছেন, আপনারা প্রার্থনা করছেন না। তা মইজু ভাইয়া এখন কানে তালা লেগে মইজু ভাইয়া হসপিটালে ভর্তি হয়ে রয়েছেন। এখন এই হচ্ছে মোটামুটি খবর, যে খবরটা কালকে থেকে বিদেশ সূত্রে পাওয়া যাচ্ছিল, কিন্তু ছাপার অক্ষরে তো নেই। আমি বললাম, আপনি বিশ্বাস করবেন কেন? লোকে তো গল্প বলে না, ইউটিউব মানেই গল্প, এখন গল্পের গরু তো গাছে উঠে যায়। ছাপার অক্ষর চাই। ওই ছাপার অক্ষরের জন্য আমি বসেছিলাম। আজকে সকালবেলা ছাপার অক্ষরে যখন পাওয়া গেছে তখন আপনাদের সামনে সরাসরি উপস্থিত করলাম। এবার আপনারা বুঝে নিন, মালদ্বীপের হিজ এক্সেলেন্সি মোহাম্মদ মইজু কানের তালা কবে ছাড়বে, তারপরেতে তিনি কাজকর্মে যোগ দেবেন। আর আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যে হিন্দু ন্যারেটিভ আমি গড়তে চাইছি, তাতে আপনাদের সহযোগিতা ভীষণভাবে কাম্য। আপনারা যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দেন, তাহলে পরে চ্যানেল যদি না বাড়ে, তাহলে আমি একা কিছু করতে পারবো না। একা কোনো মানুষ কিছু করতে পারে না। আপনাদের সহযোগিতা কাম্য। আপনারা আমার সহযোগিতা করুন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। কারণ ইউটিউব কিন্তু সবার ভিউজ কিন্তু কমিয়ে দিয়েছে, কেন জানি না।
এটা করেছে ইউটিউব কিন্তু সবার ভিউজ কমিয়ে দিয়েছে। আজ এই পর্যন্ত খবরটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।